আজ আমি যাব কালীঘাটের পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকের ভিডিওটা শুধুমাত্র একটা হসপিটালের গল্পের ভিডিও নয়, একটা আশার গল্প, লড়াইয়ের গল্প, মানুষের পাশে থাকার গল্প। কালীঘাট এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? মা কালীর মন্দির, ভিড়, ধূপের গন্ধ, তাই না? কিন্তু আজকে এই কালীঘাটেরই আমি এমন জায়গায় এসেছি যেটা দেখে মনে হচ্ছে এই জায়গাটাও একটা মন্দিরের মতো, কারণ এখানেও মানুষ আসে একটু আলোর আশায়। রাসবিহারী এভিনিউয়ে আরবিএল ব্যাংকের ওপরে প্রথম তলায় পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সারা ভারতে পুনর্জনের 6টি শাখা রয়েছে: হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, বিজয়ওয়াড়া আর এখন আমাদের কলকাতায়। আমি অনেক হাসপাতালে গিয়েছি, সাধারণত যা হয় একটা চাপা গন্ধ, তাড়াহুড়ো, উদ্বিগ্ন মুখ। কিন্তু এখানে আসার পর একটা জিনিস আমাকে ভীষণ অবাক করলো। এখানে রোগীরা পরিবারের সাথে বসে আছেন, কেউ হাসছেন, কেউ কথা বলছেন। আর এটাই বলে দেয় মানুষ এখানে শুধু চিকিৎসা নিতে আসে না, সুস্থ হতে শেখে। পুনর্জন শব্দটা একটু ভেঙে বলি। পুনঃ মানে আবার, জন মানে জন্ম। পুনর্জন মানে নতুন করে জন্ম, আবার বেঁচে ওঠা। এই নামটাকেও এমনি এমনি রাখেনি। এই হাসপাতালের পেছনে রয়েছেন একজন মানুষ যার নাম বোমু ভেঙ্কটেশ্বর রেড্ডি। উনি এই পুনর্জন আয়ুর্বেদা হসপিটালের সংস্থাপক। তিনি একদিন নিজেকে প্রশ্ন করেছিলেন, এত বড় বড় হাসপাতাল, এত কোটি কোটি টাকার গবেষণা, তবুও ক্যান্সারে এত মানুষ মারা যাচ্ছেন কেন? এই প্রশ্নটা তাকে ঘুমোতে দেয়নি। তিনি চলে গেলেন হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের সন্ধানে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, প্রাচীনতম গ্রন্থগুলির কাছে। বছরের পর বছর ধরে গবেষণা করলেন, আর তারই ফলে জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর সেই চিকিৎসায় আজকে পুনর্জন আয়ুর্বেদার মাধ্যমে হাজার হাজার মানুষকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। রসায়ন এই শব্দটা শুনলে স্কুলের কেমিস্ট্রি ক্লাসের কথা মনে পড়ছে, তাই না? তাহলে একটু অন্যভাবে বলি। আমাদের শরীরে বিশাল বড় একটা সেনাবাহিনী রয়েছে। সেই সেনাবাহিনীর নাম ইমিউনিটি সিস্টেম। এরা প্রতিদিন আমাদের শরীরে প্রবেশ করা ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্ষতিকর কোষের সাথে লড়াই করে চলেছে। কিন্তু যখন ক্যান্সার হয়, লড়াইটার সমান থাকে না। রসায়ন চিকিৎসার মাধ্যমে সেই সেনাবাহিনীকে আবার শক্তিশালী করে তোলা হয়। হাজার বছরের পুরনো ভেষজ উপাদান, বিশেষ ধাতু, খনিজ, এগুলো একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে সমস্ত রোগীর জন্য একই ওষুধ ব্যবহার করা হয় না। তোমার শরীর আলাদা, তোমার রোগের ইতিহাস আলাদা, তাই তোমার ওষুধও আলাদা। আমি এখন কথা বলবো এখানকার ডাক্তারদের সঙ্গে। এনারা প্রতিদিন অসংখ্য রোগী দেখছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন। নমস্কার ম্যাডাম, আমি শ্রেষ্ঠা। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। একজন রোগী যখন এখানে প্রথম আসেন, তার চোখে আপনি প্রথম কি দেখতে পান? দেখুন, প্রথমে এটা আমরা এটাই বুঝি যে সবসময় এত এরকম যে বড় যে রোগ আমরা বলি ক্যান্সারের মতো, এরকম রোগে সাধারণত মানুষ প্রথমেই আয়ুর্বেদ চিকিৎসায় আসেন না। তো বেশিরভাগ পেশেন্টই আমাদের কাছে তখনই আসেন যখন অন্যান্য চিকিৎসা সেরকম তারা ফল পায় না, বা অন্যান্য চিকিৎসা ব্যবস্থা থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় যে ওনার কাছে অন্য কোনো চিকিৎসা সম্ভব নয়। তখনই তারা এখানে মেনলি আসেন। তো মানুষ যখন এখানে আসে, এটাই দেখা যায় যে তারা একটা ওই আশা নিয়ে আসেন যে এখানে আসলে তারা হয়তো একটু ভালো রেজাল্ট পাবেন বা ভালোর দিকে যাবেন। তো একটা আশাই দেখা যায়। এখানে ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয়? আয়ুর্বেদের ভাষায় আমরা যদি দেখি, তাহলে ক্যান্সার তখনই হয় যখন আমাদের সপ্ত ধাতু এবং ত্রিদোষ একটা উইক অবস্থায় আসে। তো সেখান থেকে আলটিমেট রেজাল্ট দাঁড়ায় যে আমাদের যে মেইন অগ্নি সেটা বিষম অবস্থায় আসে, এবং সেখান থেকে আমাদের হয় হচ্ছে ব্যাধিক ক্ষমত্বহীনতা, মানে হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, যেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং সেখান থেকে আমাদের যেটা ওজো বা ইমিউনিটি সেটা কমে। তো আলটিমেটলি যেটা দাঁড়ায় যে আমাদের যে ভাইটাল এনার্জি সেটা হচ্ছে একদমই কমে যায়। তো আমাদের এখানে যে রসায়ন চিকিৎসা বা রসায়ন মেডিসিন, সেটা প্রথমেই গিয়ে শরীরে করে হচ্ছে আমাদের যে ত্রিদোষ এবং সপ্তধাতু সেটিকে একটি ব্যালেন্স অবস্থায় আনে, যেটাকে আমরা ধাতু পোষণ বলি। এবং সেখান থেকে আমাদের বিষম অগ্নি সেটা আস্তে আস্তে ব্যালেন্স অবস্থায় আসে, এবং সেখান থেকে আমাদের যে ওজো বা ইমিউনিটি সেটা বাড়ে, এবং আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় যে আমাদের ভাইটাল এনার্জি সেটা আস্তে আস্তে বাড়ে, এবং আমাদের যে উইক সেলগুলো থাকে সেটা যাতে আরো স্ট্রং হয়, পোটেন্সিটা সেটা বাড়াতেও সাহায্য করে। তো এইভাবেই এখানে রসায়ন মেডিসিন আমরা চিকিৎসা করে থাকি। আর এই উইকলি ফলো আপ কল, প্রতি সপ্তাহে রোগীকে ফোন করা, কেন এটা এত জরুরি বলে আপনারা মনে করেন?
ফলো আপ কল অবশ্যই জরুরি আমরা মনে করি, কারণ দেখুন ওষুধের সাথে পেশেন্টের যে ডায়েট বা ওয়াটার ইনটেক এটাও জরুরি। তো সেটা পেশেন্ট কতটা মানে খেয়াল রাখছে বা পেশেন্টের ফ্যামিলি, এবং ওষুধ ঠিক মতো ঠিক সময় ঠিকভাবে নিচ্ছেন কিনা, কোনো ডোজ মিস যাচ্ছে কিনা, এবং শরীর কতটা মানে রেসপন্স করছে ওষুধে, তো সেটা দেখার জন্য আমরা মনে করি উইকলি ফলো আপ কলটা জরুরি। ম্যাম, রসায়ন চিকিৎসা নিয়ে একটু সহজ ভাষায় বলুন যে এটা কিভাবে কাজ করে। আয়ুর্বেদিক যেসব রসায়ন ওষুধ আছে সেইগুলো দিয়ে এখানে চিকিৎসা করা হয়। ক্যান্সারের গ্রোথ যেখানে হয়েছে সেখানে প্রাণশক্তি সঞ্চার করা হয় যাতে এই ক্যান্সার কোষের বৃদ্ধি কম হয়। আর এর দ্বিতীয় ধাপে রোগীর শরীরে ইমিউনিটি বাড়ানো হয়, তাতে এই রোগটা ছড়িয়ে পড়া বা মেটাস্টেসিস হওয়াটা ধীরে ধীরে কমে আসে। ডাক্তার কি বললেন জানলাম, হসপিটাল দেখলাম, কিন্তু এখানে যিনি চিকিৎসা নিচ্ছেন তার কথাই তো সবচেয়ে বড় সত্যি। আমার নাম প্রবল চক্রবর্তী, পেশেন্ট আমার প্রতিবেশী, ওনার বয়স ৭৯, নাম হচ্ছে রেবারানী রায়। আজ থেকে প্রায় 6 মাস আগে আর কি ওনাকে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়। সেখানে টেস্ট করা হয়, সিটি স্ক্যান হয় এবং পেট সিটি হয়। পেট সিটি হওয়ার পরে ওটা ক্যান্সার ডিটেক্ট করা হয়। তারপরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারবাবু বলেছিলেন যে থাইরয়েড থেকে ওটা ব্রেনে চলে গেছে, তো এটা 4th স্টেজ। এই ধরনের পেশেন্টকে কিমো দেওয়া সম্ভব না, রেডিয়েশনটা তবু দেওয়া যেতে পারে। তো এরপরেই আমি ওই ফেসবুকে দেখতে দেখতে আপনাদের এই দেখতে পাই, তারপরে আমি এখানে আসি। এখানে আসার পরে প্রথম 13 মাসের যে ওষুধটা নিয়েছিলাম, তারপরে শেষের দিকে মানে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, বিছানা থেকে উঠতে পারতো না, খাওয়া দাওয়া প্রায় কমে গেছে। থেকে বিষয় হচ্ছে যে পেশেন্ট আস্তে আস্তেই মেমোরিটা চলে যাচ্ছে আর কি। তা আমরা এর সাথে সাথে অ্যালোপ্যাথি ডাক্তারও দেখিয়েছিলাম, তা উনি বলেছেন দেখুন এখন আস্তে আস্তে এরকম হবে। এই সেকেন্ড যে আমি ওষুধটা নিলাম, সেকেন্ড ওষুধটা নেওয়ার পরে আস্তে 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 একটা মিরাকেল চেঞ্জ আমরা দেখছি আর কি। যেমন পেশেন্টের আগে যে মেমোরিটা চলে গেছিল সেটা উনি ফিরে এসছে, এবং অদ্ভুতভাবে যাদেরকে মানে খুব কম চেনা সেই সমস্ত নামগুলো উনি বলছেন, এবং কথাবার্তা একদম পরিষ্কার। খাওয়া দাওয়াটা ওনার ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে। কিন্তু ওভারঅল আমাদের যে পেশেন্টের যেরকম অবস্থা হয়ে গেছিল সেখান থেকে কিন্তু পেশেন্ট বেটার আছে। মানে আমি বলছি যে আমার অ্যালোপ্যাথি ডাক্তার মোটামুটি বলেই দিয়েছিল যে মাস 3 হয়তো ওনার হতে পারে, কিন্তু এইখানে আমি দেখছি ওনার মানে আগের মতো আর কি স্মৃতিফিতিগুলো সমস্ত কিছু ফিরে এসেছে আর কি। ফিরে আসছে না, ফিরে এসেছে অলরেডি। খাওয়া দাওয়া উনি যা যা আমাদের এখানে ডায়েট চার্ট আপনারা যেটা দিয়েছেন ওটা পুরো মেনটেন হচ্ছে, এবং খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই খাওয়ার। মানসিকভাবে কিন্তু উনি আগের থেকে অনেক বেটার, মানে উনি নিজেই বুঝতে পারছেন। আমাকে এখন বলছে যে দোতলা থেকে কবে নেবে, নিচে একটু আগে হাঁটাহাঁটি করতো, তো সেটা করব। আমি বলছি আর কটা দিন হোক। আগে যেমন ওই আয়া থাকতো, আয়া ধরে ধরে নিয়ে যেত, এখন কিন্তু ওনাকে আয়া ধরতে হয় না, কিন্তু উনি নিজেই হাঁটাচলা সমস্ত কিছু করেন। ওভারঅল এখন মানে বলছি যে পেশেন্টের সত্যি একটা মিরাকেল ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা আমার মনে হচ্ছে আর কি দেখে। আদার্স আমি সমস্ত কিছু দেখেছি, তো চোখের সামনে দেখেছি ওনাকে, এখন দেখা যাক। এই গল্পটা শুনে বুকের ভেতরটা কেমন হয়ে যায়, তাই না? একটা মানুষ লড়ছে, তার পরিবার লড়ছে, আর এই লড়াইয়ের পাশে এই হাসপাতালটা শুধুমাত্র ওষুধ দিয়ে নয়, প্রতি সপ্তাহে তাদেরকে ফোন করে কথা বলে মনে সাহস জুগিয়ে পাশে দাঁড়াচ্ছে। এটাকেই বলে সত্যিকারের চিকিৎসা। জানেন তো, আমরা অনেক সময় ভাবি হার মানা মানুষগুলো দুর্বল হয়। আসলে সত্যিটা হলো ক্যান্সারের মতো রোগের সামনে দাঁড়িয়ে যে প্রতিদিন সকালে উঠে বলে আজও আমি লড়বো, সেই মানুষটা দুর্বল নয়। আমার চোখে সেই সবচেয়ে শক্তিশালী ও সাহসী মানুষ। আর সেই সাহসী মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। পুনর্জনকে জানাই আমার কুর্নিশ। তুমি হয়তো এখন ভালো আছো, তোমার পরিবার সুস্থ আছে, তোমার পরিচিত কেউ, পাড়ার কেউ অথবা অফিসের কেউ হয়তো এই মুহূর্তে এই লড়াইটা লড়ছে। তাদের পরিবার জানে না কোথায় যাবে, কাকে জিজ্ঞাসা করবে। তুমি কি তাদের এই ভিডিওটা পাঠাতে পারবে? শুধু একটা শেয়ার। আমি সবসময় বলি আমরা আমাদের জীবনে হয়তো বড় বড় কাজ করতে পারি না, কিন্তু ছোট ছোট কাজের মাধ্যমে একসময় এক বড় পরিবর্তন আসে। তোমার একটা ছোট্ট শেয়ার হয়তো কারোর জীবনে নতুন আশার আলো ফুটিয়ে তুলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো লড়াই ছাড়া জয় নেই, জয়ের আগে হার মানা নেই।